জ্যাকসন নির্বাচনে ভোট গণনা চলছে সিনেট ভবনে, সেখানকার সার্বিক অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, কি অবস্থা এখন পর্যন্ত? এবং এই হলটিতে গতকাল ভোট হয়েছে এবং এইখান থেকে যারা শিক্ষার্থীরা যারা কালকে ভোট দিয়েছিলেন একদম তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আজকে। তারাও কিছুটা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে এত সময় লাগছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের পালা সেটি যেহেতু শেষ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখছি ভোট গণনার ক্ষেত্রে অনেক লম্বা সময় অতিবাহিত হচ্ছে। তো আসলে চিত্রটা কেমন, বাইরের চিত্রটা কেমন, ভিতরে যখন গণনা চলছে তখন আমরা দেখছি যে সকাল থেকে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি আসলে সেভাবে এই সিনেট ভবন কেন্দ্রিক সেভাবে ছিল না, শিক্ষার্থীদের উপস্থিতি। কিন্তু সময় যত গড়িয়েছে, বৃষ্টি যখন থেমেছে, তখন কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও এই আস্তে আস্তে সিনেট ভবন অভিমুখে যাচ্ছে এবং তারা আলাদা আলাদা করে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। এই জিনিসটা আমরা দেখেছি। এবং পেছনের যে দোকানপাট দেখছেন যে গতকালকে পুরোটাই বন্ধ ছিল এবং আজকে তুলনামূলক কিছু কিছু জায়গায় দোকান খুলেছে। এবং মূল যে বিষয়টি সেটা আমরা একটু দেখাই যে আমরা বাইরে যে আছি, কিন্তু বাইরে থেকেও কিন্তু ভিতরের ভোট গণনার কার্যক্রম একদম স্পষ্ট দেখা যায়। বিভিন্ন পয়েন্টে তারা এখানে স্ক্রিন বসিয়েছে এবং সেসব জায়গা থেকে আসলে সরাসরি যে কেউ বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রান্তে থাকবেন তারা কিন্তু নির্বাচনের যে ভোট গণনার প্রক্রিয়া সেটার সাথে সম্পৃক্ত হতে পারবে এবং সেটা সরাসরি তারা দেখতে পারবে, তত্ত্বাবধান করতে পারবেন। এখানে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং সেই সিসি ক্যামেরা অনুযায়ী যাতে নির্বাচনের ভোট গণনা সম্পূর্ণরূপে নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে এরকম স্ক্রিন লাগানো হয়েছে। এবং সেই স্ক্রিনের ইতোমধ্যে দেখতেই পাচ্ছেন যে নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম চলছে, অর্থাৎ আমরা এর আগে যে জায়গাটিতে ছিলাম সেই জায়গা থেকে যেটি দেখাচ্ছিলাম সেই জায়গাটি এখন এই বাইরেও দেখা সম্ভব হচ্ছে। সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা দেখেছি যে এই স্ক্রিনগুলো বেশ কিছু সময় বন্ধ ছিল, কিন্তু যখন বৃষ্টি থেমে গেছে তারপরে আমরা দেখেছি যে এই স্ক্রিনগুলো আবারও চালু হচ্ছে। তো সবকিছু মিলে আসলে ভোট গণনার যে বিষয়টি সেটি দুপুর এই জুমার নামাজের আগেই তারা হল সংসদের যে ভোট গণনার কার্যক্রম সেটি শেষ করতে চেয়েছিলেন, কিন্তু তারা আসলে পারেননি। সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে। তবে নামাজের কারণে অনেকেই বের হয়েছেন, যে কারণে গতিটা একটু কমে গেছে। আর যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে প্রথমে তারা 21টি হলের যে হল সংসদের যে ভোট গণনা সেটি তারা সম্পন্ন করবেন এবং তারপরে হচ্ছে তারা পুরোপুরিভাবে হাত দেবেন, যেটি হচ্ছে জাকসুর নির্বাচনের যে ভোট গ্রহণ হয়েছে সেই প্রার্থীদের আসলে গণনা করবেন। এবং সেটি কিছুক্ষণ আগে এখান থেকে জানলাম যে বিকাল 5টা নাগাদ শুরু হতে পারে, অর্থাৎ বিকাল 5টায় যদি শুরু হয় তাহলে সেটাও শেষ হতে হতে কিন্তু রাত হবেই। তো আমরা এখন যেটি বুঝতে পারছি কিংবা ধারণা করছি যে গতকালকের পর ভোট শেষ হওয়ার পর থেকে যে জটিলতাটা ছিল, যে দেরি হয়েছিল, যান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে যখন এই ম্যানুয়াল পদ্ধতি নেওয়া হয়েছে সেটার কারণে দেরি হচ্ছে এবং সব মিলিয়ে বলা যাচ্ছে যে আনুষ্ঠানিক যে ভোট গণনা শেষ হওয়ার প্রক্রিয়া সেটি শেষ হতে হতে আসলে রাতই হয়ে যাবে।